বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে একটা অনেক ভুল ধারণা আছে। আপনার হয়তো মনে হতে পারে সাইবার সিকিউরিটি মানে হচ্ছে হ্যাকিং। আপনি যদি এখন ইউটিউবে গিয়ে সার্চ করেন যে হাউ টু লার্ন সাইবার সিকিউরিটি ইন বাংলা, আপনি দেখবেন 99% ভিডিওই হচ্ছে অন এথিক্যাল হ্যাকিং। কিভাবে হ্যাকিং করতে হয়, কিভাবে আরেকজনের ল্যাপটপে ঢুকতে হয়, ওদের ইনফরমেশন গ্যাদার করতে হয়। দ্যাট ইজ নট সাইবার সিকিউরিটি। বাংলাদেশ এবং বিদেশে অনেক মানুষ সাইবার সিকিউরিটিতে একদম ব্লাইন্ডলি ঢুকে। ওরা ভাবে যে আমার হ্যাকিং অনেক পছন্দ, আমার নিজেকে ওরকম একটা অ্যানোনিমাস সাদা মাস্কওয়ালা মানুষের মতন মনে হয়, এরকম এরকম টাইপিং করব, একটা সিস্টেমে ঢুকে যাব, ও ওয়াও আই হ্যাভ হ্যাক দ্য সিস্টেম। দুর্ভাগ্যবশত, সরি টু ব্রেক দ্য বাবল, সাইবার সিকিউরিটি ইজ নট দ্যাট ক্রেজি অ্যাজ ইট সাউন্ডস। সাইবার সিকিউরিটি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাইবার সিকিউরিটির দুইটা কোর কনসেপ্টস নিয়ে বুঝাবো। একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে অ্যাটাক, এবং এই দুইটার আন্ডারে আসলে কি কি টাইপ অফ জবস বা ফিল্ডস আছে ওটা নিয়ে আজকে আপনারা জানবেন। সো উইথ নো ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এর আগে বলে দেওয়া যাক, মাই নেম ইজ দীপ্র প্রত্যয়। আমি ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং আমি বর্তমানে একটা শিকাগো বেসড কনসাল্টিং ফার্মে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে আছি, ফোকাসিং অন ফাইন্যান্সিয়াল সেক্টর। So first let's talk about the attack. You are correct. Attack এর মধ্যে বা offensive security এর ক্ষেত্রে you can be a hacker, but not to hack into your girlfriend's account. অনেকগুলো বড় বড় কোম্পানি এরকম হ্যাকারসদেরকে আসলে ইনভলভ করে তাদের টিমে। দে হায়ার দেম যাতে আপনি ওই স্পেসিফিক কোম্পানির ওই স্পেসিফিক এনভায়রনমেন্টটা ইন্টারনালি হ্যাক করতে পারেন এবং ভালনারাবিলিটিস গুলাকে বের করতে পারেন। আপনি যদি নিজে আপনার অর্গানাইজেশনের জন্য হ্যাক করে প্রবলেমস গুলা বের করে আপনার সিস্টেমটাকে আরো স্ট্রং করতে পারেন, তাহলে বাইরের একটা অ্যাটাকার কখনোই ওই এনভায়রনমেন্টটাকে হ্যাক করতে পারবে না। এই কনসেপ্টটার উপরই বেসিক্যালি সাইবার অ্যাটাকটাকে বিল্ড করা হচ্ছে। তো দ্য রোলস দ্যাট আর টিপিক্যালি ইনভলভড ইন অ্যাটাক হচ্ছে এথিক্যাল হ্যাকার, পেন টেস্টার, যেটাকে আমরা বলি হচ্ছে একটা রেড টিমার। এবং আপনি যদি এথিক্যাল হ্যাকিং এর ভিতর ঢুকতে চান, আপনার চারটা স্কিল শেখা খুবই ইম্পর্টেন্ট: নেটওয়ার্কিং বা নেটওয়ার্কিং সিস্টেমস, লিনাক্স অপারেটিং সিস্টেম, এক্সপ্লয়টেশনের কনসেপ্ট, এবং একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট। দুর্ভাগ্যবশত আপনাকে একটা শয়তানের মতন চিন্তা করতে হবে যে আমি যদি একটা শয়তান মাইন্ডসেটের মানুষ হইতাম, আমি কিভাবে কিভাবে হ্যাক করতে পারতাম, কোন কোন ফানেলস দিয়ে আমি ঢুকতে পারতাম, কোন কোন জায়গায় দুর্বলতা আছে যেগুলো আমি এক্সপ্লয়েট করতাম। এটা শুনতে একটু খারাপ লাগে, বাট ইউ হ্যাভ টু বি আ লিটল বিট ইভিল মাইন্ডেড টু বিকাম আ ভেরি গুড হ্যাকার। আর এই অ্যাডভাইসটা আমাকে আমার বসই বলছিল, তুই যদি সোজা সাপটা হয়ে থাকস তুই কখনো একটা ভালো হ্যাকার হইতে পারবি না। তোর ব্রেইনটা একটা হ্যাকারের মতন কাজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড হ্যাকার ইন দ্য ফার্স্ট প্লেস। কিন্তু বন্ধুরা, একটা রিয়ালিটি চেক আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে প্রবাবলি দ্য মোস্ট হাইপড ফিল্ড অফ সাইবার সিকিউরিটি। সো অবভিয়াসলি অনেক কম্পিটিশনও বেশি। আ লট অফ পিপল ক্যান ইজিলি বিকাম আ সিম্পল হ্যাকার, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বিকাম আ গ্রেট হ্যাকার, বিকজ এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ফিল্ড। এভরি ডে সিস্টেমস চেঞ্জ হতে থাকে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি রিয়েলি রেডি টু গেট ইনটু ইট when it's required. এখন আমরা চলে যাই ডিফেন্সিভ সাইডে। ডিফেন্স মানে হচ্ছে আপনি কাউকে অ্যাটাক করবেন না, বাট আপনি আপনার অর্গানাইজেশনকে ডিফেন্ড করবেন বাই মেকিং শিওর দ্য ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার ইজ স্ট্রং, যাতে কেউ অ্যাটাক করার সুযোগই না পায়। আমি হচ্ছে ওয়ান অফ দ্য ডিফেন্ডার্স। সো আই ওয়ার্ক অ্যাজ আ কনসালটেন্ট। আমার কাজ হচ্ছে বাকি অর্গানাইজেশনস এর সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো শক্ত বানানো। আমাদেরকে বলা হয় হচ্ছে দ্য ব্লু টিম। টিপিক্যালি ব্লু টিম অনেক কাজই করে থাকে। ইউ ক্যান বি আ পার্ট অফ ইনসিডেন্ট রেসপন্স। কোনো যদি একটা ইনসিডেন্ট হয়, কিভাবে আমরা ওটাকে মিটিগেট করবো, আমরা ইন্টারনালি ওটাকে খেয়াল করবো। আমরা একটা সক অ্যানালিস্ট হতে পারি, যেখানে আমরা আমাদের স্পেসিফিক যে ভালনারেবিলিটি স্ক্যানারটা আছে ওইটার ব্যাক এন্ডে বসবো। প্রত্যেকদিন আমরা ডেইলি দেখবো যে কি কি অ্যালার্টস আসতেছে, ওই অ্যালার্টস গুলাকে নোটিফাই করা, মানুষদেরকে জানানো। এই সবকিছুই মোটামুটি একটা ব্লু টিমের আন্ডারে আমরা ফেলতে পারি। অলদো আরো আমরা সেগমেন্ট করতে পারবো ইফ ইউ গাইজ ওয়ান্ট, বাট আপাতত যে সুবিধার্থে আমরা এটাকে ডিফেন্স ভার্সেস অ্যাটাক, ব্লু টিম ভার্সেস রেড টিমের মধ্যে রাখতেছি। ব্লু টিম মেম্বার হওয়ার জন্য আপনার কয়েকটা জিনিস একটু জানতে হবে। প্রথমত, যেসব টুলস গুলো আসলে একটা সিস্টেমকে মনিটর করে, মনিটরিং টুলস সাচ অ্যাজ স্প্লাঙ্ক, একটা সিম সলিউশন, SIEM, ওগুলা কিভাবে অপারেট করতে হয়, অ্যালার্টস কিভাবে বের করতে হয়, ওগুলা কিভাবে আইডেন্টিফাই করে এসকেলেট করতে হয়, ওই স্কিলস গুলা এখানে খুবই জানা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে থ্রেট ডিটেকশন। আপনি কি আপনার অর্গানাইজেশনের ভিতরকার থ্রেটগুলো দেখতে পারতেছেন? কোনো একটা সিস্টেমে প্যাচ করতে হবে, প্যাচটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি কি আপ টু ডেট প্যাচেস গুলাকে বের করতে পারতেছেন? কোনো একটা প্যাচ বের হলো, কিন্তু সেই প্যাচটা আপনি আসলে দিতে পারতেছেন না আপনার সিস্টেমস গুলাকে, আপনাকে ওটা একটা প্যাচ এক্সেপশন হিসেবে নোট করতে হবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ডিফেন্ডার
ভালো মতন খেয়াল রাখে। বাই দ্য ওয়ে, প্যাচ মানে হইতেছে একটা ফ্যান্সি ওয়ে অফ সেইং সফটওয়্যার আপডেটস। এখন এটা শুনতে কিন্তু একটু লেস গ্ল্যামারাস মনে হতে পারে যে ও আমি তো হ্যাক করতেছি না, আমি তো খালি একটা অর্গানাইজেশনের ডিফেন্স ঠিক করতেছি। বাট ভাইও এবং বোনেরা, ডিফেন্সিভ সিকিউরিটি ইজ প্রবাবলি দ্য মোস্ট লুক্রেটিভ ফিল্ড রাইট নাও, বিকজ যত কোম্পানিজ হচ্ছে, যত ফাইন্যান্সিয়াল সেক্টর, হেলথ কেয়ার সেক্টরে পুরো গ্লোবালি কোম্পানিজ হচ্ছে, ওরা সবাই কিন্তু অনেকগুলা ফ্রেমওয়ার্কস ফলো করে। ফর এক্সাম্পল, একটা গ্লোবাল ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে দ্য নেস্ট ফ্রেমওয়ার্ক, অথবা আরেকটা নাম হচ্ছে সাইবার রিস্ক ইনস্টিটিউট ফ্রেমওয়ার্ক। বাট হিয়ার ইজ ওয়্যার থিংস গেট ইন্টারেস্টিং। আপনারা এতক্ষণ বুঝলেন যে সাইবার সিকিউরিটি ইজ অ্যাটাক অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্স, বাট এই ফিল্ডের মধ্যেও অনেক স্পেশালাইজড কিছু রোলস আছে। যেমন কি আপনি যদি বিজনেস সাইড অফ সাইবার সিকিউরিটিটা এক্সপ্লোর করতে চান, ইউ ক্যান লুক এট জিআরসি, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স। এখানে না আছে কোনো হ্যাকিং, না আছে কোনো কোডিং, বাট এখানে উই অ্যাসেস রিস্ক। শুরুর দিকে অ্যাজ এ সাইবার সিকিউরিটি কনসালটেন্ট আপনি একটা কোম্পানির সাইবার সিকিউরিটি রিস্ক গুলাকে অ্যাসেস করবেন। ডিফারেন্ট ক্লায়েন্টস আপনার কাছে আসবে, ওদের পশ্চারটা আপনি ঠিক করবেন, অ্যান্ড আস্তে আস্তে অ্যাজ ইউ ক্লাইম্ব আপ আপনি ম্যানেজার হবেন, এরপর সিনিয়র ম্যানেজার হবেন, এন্ড এরপর যখন আপনি পার্টনার হয়ে যান, পার্টনার ইজ দ্য মোস্ট লুক্রেটিভ পার্ট অফ আ জিআরসি রোল, যেখানে আপনি লিটারালি একটা কোম্পানির প্রফিট শেয়ারের একটা অনেক বড় অংশ হয়ে যাবেন। ইউ বেসিক্যালি আর দ্য শেয়ার হোল্ডার অফ দ্যাট কোম্পানি। এরপর আসা হচ্ছে ক্লাউড সিকিউরিটি। Cloud security is also, I would say, in the middle of attack and defense, but primarily it একটা defensive approach because আপনি different cloud frameworks such as AWS, Azure, ওই ফিল্ডগুলোতে কাজ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনাকে অনেক ভালো জ্ঞান থাকা উচিত। AWS এর অনেকগুলো সার্টিফিকেশনস কিন্তু আছে যেটা আপনি অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে পারেন। দ্যাট উইল ডেফিনেটলি বুস্ট আপ ইউর ক্রেডেনশিয়ালস। এরপর আসা হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আপনার নিজের ফোনটা একবার খুলেন, ফোনের মধ্যে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবেন। ওই প্রতিটা অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলো ভালনারেবিলিটিস আছে ওগুলা কেউ না কেউ কিন্তু একবার টেস্ট করে ফেলছে। সো দোজ আর বেসিক্যালি পিপল ডু অ্যাপসেক, যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং। অ্যান্ড আলটিমেটলি হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স বা সিকিউরিটি আর্কিটেক্টস, ওগুলো আসলে কোনো অ্যাটাক ডিফেন্স একটাতেও পড়ে না, বিকজ ওদের মেইন কাজ হইতেছে ফ্রেমওয়ার্ক বানানো অফ দ্য কোম্পানি ইটসেলফ। সো বেসিক্যালি ওরা একটা অর্গানাইজেশনের ওভারঅল সিকিউরিটি স্ট্রাকচারটাকে ডিজাইন করে, কোথায় ফায়ারওয়াল বসবে, কোন জায়গায় আসলে কোন টুলটাকে ব্যবহার করা হবে, একটা অর্গানাইজেশনের কয়টা এন্ড পয়েন্টস হবে, ওগুলার ফায়ারওয়ালের কানেকশনটা কিরকম হবে, কয়টা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে, কোন কোন জায়গায় আসলে আমি কি কি টাইপ অফ থ্রেট ডিটেকশন টুলস ইমপ্লিমেন্ট করব। তো বেসিক্যালি ইউ ক্যান থিঙ্ক অফ দিস পিপল অ্যাজ দি আর্কিটেক্টস অফ ডিজিটাল সেফটি। অ্যান্ড ফাইনালি আসছে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স। যখন একটা ইনসিডেন্ট হয়ে যায় একটা কোম্পানিতে, তখন দিজ আর দ্য ফায়ার ফাইটার্স, তারা ওখানে যাবে এবং দেখবে যে কি গন্ডগোল হয়েছে, অ্যান্ড দে উইল ট্রাই টু সলভ দ্য প্রবলেম। তো এখন আলটিমেটলি লেটস কাম টু দি কনক্লুশন অফ দ্য ভিডিও, যে হাউ উড আই চুজ মাই প্যাথ। প্রথমত, দের ইজ নো ওয়ান ওয়ে অফ চুজিং আ পাথ। অফকোর্স আপনার যদি হ্যাকিং ভাল লাগে বা কনসেপ্টস গুলো অনেক মজা লাগে, ইউ ক্যান ডু আ মোর অ্যাটাক ফোকাসড অ্যাপ্রোচ। আপনার যদি মনিটরিং এবং ডিফেন্স ভাল লাগে, তাহলে টেক দ্য ডিফেন্সিভ অ্যাপ্রোচ। যদি বিজনেস ফিল্ডে ঢুকতে ইচ্ছা করে, ইভেন উইথ আ ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আপনি কিন্তু জিআরসি রোলস ক্র্যাক করতে পারেন। কোডিং ভাল লাগলে অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইজ ইউর থিং। এবং আপনার যদি সিস্টেমস ভাল লাগে, go for engineering. And last but not the least, if you love networking, you can be a very good network systems engineer বা একটা network security engineer. সো বন্ধুরা, সাইবার সিকিউরিটি কোনো শর্টকাট না, 2 মাসে আপনার কিছুই হবে না। এটা একটা প্রলংড লার্নিং এক্সপিরিয়েন্স। ইন দিস ডে আপনাকে প্রত্যেক দিন নতুন নতুন থ্রেড সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। ওই থ্রেড ডিটেকশন, মনিটরিং, অ্যানালিসিস অ্যান্ড সলিউশনের মাইন্ডসেটটা গড়ে তুলতে হবে, যাতে আপনি দেখে বুঝতে পারেন যে this is a vulnerability, I know how to detect this, and this is how I will solve it. আশা করি ভিডিওটা ভালো লেগেছে। Don't forget to subscribe down below, and I'll see you guys in our next cybersecurity video.